আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন বা কালচার যদি আমরা বলি, ঈদ বা যে কোনো ফেস্টিভ মানে হচ্ছে যে একটু ভালো মন্দ খাবার খাওয়া, এবং সেটার মধ্যে কিন্তু পোলাও থাকে, রোস্ট থাকে, তেহারি থাকে, বিরিয়ানি থাকতে পারে এবং বিভিন্ন ধরনের মজার মজার সব ডেজার্ট থাকে। তো আমরা যদি তেল ঘির কথা বলি, তেল ঘিটা কিন্তু বিশেষ করে ইউজে হয় রোস্টের মধ্যে, পোলার মধ্যে, বিরিয়ানির মধ্যে। তো আমরা ইউজ করতে পারবো, কেননা এই খাবারগুলো না, তেল বা ঘি হচ্ছে খাবারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এখানে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে খুব বেশি সচেতন এবং আরেকটা গ্রুপ হচ্ছে একটু কম সচেতন। সবার জন্য একটা পরামর্শ হচ্ছে, যেহেতু এটা আমাদের ঈদ এবং বছরে দুটো ঈদেই আসে, সেখানে আমরা এত বেশি না কন্ট্রোল করার চিন্তা আমরা না করি। কন্ট্রোলটা কখন করব? আমি যখন খাবারটা খাবো সেই পোর্শনটা যেন আমার খুব কম থাকে। তেল ঘি ইউজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু আপনি পরিমাণটা যিনি বাসায় রান্না করবেন তার রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি, যে বাকি মেম্বার যারা রয়েছে পরিবারে তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনি পোলাও রান্না করেন, আপনি তেহারি রান্না করেন, আপনি বিরিয়ানি রান্না করেন, ভালো তেল ইউজ করেন। এখন আমরা চেষ্টা করি বলার জন্য যে সয়াবিন তেলটাকে অ্যাভয়েড করে রাইস ব্রান, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, এক্সট্রা ভার্জিন অয়েল, এটা যে যতটুকু যেভাবে ম্যানেজ করতে পারবে সেভাবে চাইলে কিনে সে খেতে পারে। যেমন এক্সট্রা ভার্জিন অয়েলের কথা আমরা সাধারণত বলি না, এটা পেশেন্ট ওয়াইজ আমরা বলে থাকি। যারা সলভেন্ট তারা এক্সট্রা ভার্জিন অয়েল ইউজ করতে পারে, কিন্তু এর বাইরে রাইস ব্রান তেল অথবা হচ্ছে সানফ্লাওয়ার তেল, ক্যানোলা তেল, এগুলো এই তেলগুলোর না এখন অনেক বেশি অ্যাভেলেবেল। এই তেলগুলো দিয়ে যদি আমরা খাবার রান্না করে এগুলো খাবারে অ্যাবজর্ব হয় কম। আর বাকি যদি আমি সয়াবিন তেলের কথা আমরা বলে থাকি, এটা খাবার একদম চুপকে থাকে। তো আমরা চেষ্টা করব সয়াবিন তেলের পরিবর্তে হেলদি তেলটা ব্যবহার করার জন্য। আর ঘি দিয়ে আসলে রান্না করার কিছু নয়, ঘিটা আমরা একদম রান্নার শেষ পর্যায়ে জাস্ট এটার অ্যারোমাটা রাখার জন্য কিন্তু আমরা ঘিটা আমরা দিয়ে থাকি। সেটা রোস্টের ক্ষেত্রেই হোক, বিরিয়ানির ক্ষেত্রেই হোক বা পোলার ক্ষেত্রেই হোক, ঘিটা আমরা চেষ্টা করব একদম লাস্টের দিকে 1 থেকে 2 চা চামচ, এর থেকে বেশি না হওয়াই উচিত। তবে ডিপেন্ড করবে যে ফ্যামিলি মেম্বার কতজনের জন্য আপনি রান্না করছেন। সুতরাং তেল ঘি আপনি অবশ্যই ঈদের রান্নায় ব্যবহার করতে পারবেন, কিন্তু পোর্শনটা আপনাকে কন্ট্রোল করতে হবে। সুতরাং এই ধরনের খাবার যখন আমরা খাবো, তারপরও কমও যদি খাই, তারপরও কিন্তু এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। সো এই ক্যালোরিটাকে আমরা ব্যালেন্স করব কিভাবে? আপনি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে ঈদের 2-3 দিনের খাওয়াতেই না অনেকের 1 কেজি 1.5 কেজির মতো ওয়েট কিন্তু বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে, যেটা বলছিলাম, যে পোর্শন কন্ট্রোলটা আপনি অল্প পরিমাণে খান, তার সঙ্গে আপনি সবজি রাখেন, তার সাথে আপনি সালাদ রাখেন, এবং এই খাবারগুলো খাওয়ার পরে আপনি একটু টক দই রাখার চেষ্টা করেন। এটার রিজন হচ্ছে, আপনি যখন হাই ক্যালোরি খাবারটা খাবেন তখন আপনার ফাইবারটা আপনাকে কিন্তু ওই ক্যালোরিটাকে বার্ন করতে হেল্প করবে। এবং এই যে তৈলাক্ত খাবার খাচ্ছি, ওই তৈলাক্ত খাবার যখন আমরা খাবো তখন কিন্তু আমাদের স্টমাক খুব আপসেট থাকে, আমাদের ব্লোটিং হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়। তখন এই খাবারগুলো যেন খুব স্মুথলি ডাইজেস্ট হয়ে যায়, সেটার জন্য আমরা টক দই খেতে বলি। সেটা সকালে হোক, দুপুরের খাবারের পরেই হোক বা রাতের খাবারের পরে হোক, আমরা যদি একটু অল্প পরিমাণে একটু টক দই, অথবা হচ্ছে যে আমরা বোরহানি খাই না, সেটাও কিন্তু টক দই দিয়ে তৈরি করা হয়। আমরা একটু মাঠা বা লাচ্ছি কিন্তু চাইলে খেতে পারি। তো খাওয়ার পরে দই জাতীয়, যেটাতে আমরা জানি প্রোবায়োটিক থাকে, গুড ব্যাকটেরিয়া থাকে, এই খাবারগুলো খেলে কিন্তু খুব অল্প পরিমাণে খেলেও আপনার খাবারটা খুব সহজে হজম হয়ে যাবে। ঘরের ভেতরে যদি একটু হাঁটা চলা করি না, তখন খাবারটাও হজম হয়ে যাবে এবং বাড়তি যে ক্যালোরিটা আপনি নিলেন সেটাকেও কিন্তু আপনি বার্ন করে ফেলতে পারেন। ঈদের দিনে এত কন্ট্রোল করার চিন্তা করতে হবে না, মাথায় রাখতে হবে আমি যা খাবো পরিমাণ বা পরিমিত ভাবে আমি খাবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যাতে মোটামুটি ঠিক থাকে, এবং তার পাশাপাশি ঘুমটা যেন প্রপার হয়, পানির পরিমাণটা যেন আমরা প্রপার খাই। কেননা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার যখন আমরা খাই, যেমন আমরা অনেকে ফ্রাইড চিকেন খেয়ে থাকি, আমরা কাবাব খেয়ে থাকি, ওগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হয়। তো এই ধরনের খাবার কিন্তু যখন আমরা খাবো তখন দেখা যায় আমাদের বডিতে এগুলো পানি শোষণ করে ফেলে বেশি। সুতরাং আমরা এই পানি শোষণটাকে রোধ করার জন্য আমরা সফট ড্রিঙ্কস এর পরিবর্তে আমরা একটু লেবু পানি আমরা খেতে পারি। আমরা খাওয়ার 10 মিনিট আগে অথবা খাওয়ার 10-15 মিনিট পরে, আমরা যেটা বলছিলাম দইয়ের কথা, তার পাশাপাশি পানির পরিবর্তে জিরা পানি আমরা খেতে পারি, নর্মাল প্লেন ওয়াটার আমরা খেতে পারি, লেবুর রস আমরা খেতে পারি, গরম পানি খেতে পারি। এগুলো কিন্তু খাবার হজমে খুব চমৎকার কাজ করে থাকে, এবং যে ফ্যাটের কথা বললাম, ফ্যাটটাকেও কিছুটা কাট ডাউন করতে হেল্প করতে পারে। সুতরাং আমরা যদি একটু অর্গানাইজ ওয়েতে আমরা খাই, তাহলে কিন্তু ঈদের দিন আমরা একটু রিচ খাবার খেয়েও নিজেদেরকে ফিট রাখতে পারবো, সুস্থ থাকতে পারবো।